তাণ্ডবে আমার একটা পার্ট ছিল। সাধারণ সরল মানুষ কিভাবে গ্যাংস্টারে রূপান্তরিত হলো আমি দর্শক হিসেবে এতটুকু বুঝতে পারি, ভিতরের কথা আমি একদমই জানি না। দম আমাদের টার্গেট হচ্ছে ঈদ উল ফিতর 2026-এ অসাধারণ একটা ক্যারেক্টার রয়েছে চঞ্চল চৌধুরী। সুরঙ্গ এই যে আমাদের কর্ণধার SBF আলফায়ের একজন, সে জানে অবভিয়াসলি ইটস এ সিগন্যাল। আপনারা দেখেছেন আপনার সুরঙ্গ, তাণ্ডব যখন আসছে, তাণ্ডবে আমার একটা পার্ট ছিল, একটা ইউনিভার্স অন করেছি এই সুরঙ্গ মাসুদের ক্যারেক্টার। কারণ রাফির ইউনিভার্সে ব্যাংক ডাকাতি মাসুদি করেছিল এবং সেখানে সে একটা স্টেটমেন্ট দেয়। সো এটা একটা তাণ্ডব 2 এর ভাইব দেয় আমি দর্শক হিসেবে যতটুকু বুঝতে পারি। টিম মেম্বার হিসেবে তো আমি কিছুই জানি না। আর দেয় যে মাসুদ তো একজন সরল মানুষ, যে আবেগে আপ্লুত হয়েছিল দর্শক। একটা সাধারণ সরল মানুষ কিভাবে গ্যাংস্টারে রূপান্তরিত হলো, এই কিউ থেকে আমরা বুঝতে পারি যে দের ইজ একটা হিডেন স্টোরি আছে। সেটা হয়তো বা সুরঙ্গ 2 আমি দর্শক হিসেবে এতটুকু বুঝতে পারি, ভিতরের কথা আমি একদমই জানি না। হয়তো বা অদূর ভবিষ্যতে তারা হয়তো বা চায় সুরঙ্গ 2 বা তাণ্ডব 2 নিয়ে কাজ করতে। দম তো আপনারা জেনেই গেছেন, রেদন রনির অনেকদিন পর কামব্যাক। খুবই ভালো একটা ছেলে, খুব ভালো ডেডিকেটেড, গল্প নিয়ে প্রচন্ড ভাবছে, অনেক দিন ধরে লিখছে। অ্যান্ড দিস গনা বি দ্য ফার্স্ট মানে সার্ভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে, এটাই প্রথম। এবং আমার গল্প মারাত্মক অসম্ভব পছন্দ হয়েছে। এবং আমি শোনার পর ইনটু ক্যারেক্টারে চলে গেছি। খুবই বিউটিফুল স্টোরি, এবং সেটা যদি শাকিল এবং রনি তারা যদি এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো খুবই অনবদ্য একটা গল্প হবে, ডিফারেন্ট গল্প হবে। ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরমেন্স আমাকে করতে হবে, এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক, এবং প্রচন্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য। সেটা হোপফুলি টিম থেকে জানাবে। দম আমাদের টার্গেট হচ্ছে ঈদ উল ফিতর 2026-এ, মানে পরের সামনের যে ঈদ উল ফিতর আছে সেখানে রিলিজ করার। সো আমরা এন্ড অফ অক্টোবর আমরা শুটে চলে যাওয়ার প্ল্যান আছে। অলরেডি প্রিলিমিনারি অন্যান্য যে রেকি এবং অন্যান্য বিষয়গুলো, ওই কাজগুলো তো শুরু হয়ে যাচ্ছে ইন আ উইক। এই তো কাস্টিং এ আফরান নিশো আছে, তারপর চঞ্চল প্রোটাগনিস্ট হিসেবে আছে আফরান নিশো, যে আমাদের মূল চরিত্র। তারপর অসাধারণ একটা ক্যারেক্টার রয়েছে চঞ্চল চৌধুরী। নায়িকা নির্বাচন এখনো হয় নাই। নায়িকা নির্বাচন যদিও এটার যে গল্প নিশো যেটা বললো, সার্ভাইভাল স্টোরি, বাংলাদেশের প্রথম। সো আসলে আমি বলবো নায়িকা না বলে আমি বলবো ফিমেল প্রোটাগনিস্ট যে আছে, ফিমেল লিড যে আছে, সেটা এখনো অডিশন চলছে। সেই অনুযায়ী, কারণ আমাদের ডিরেক্টর আসলে রেদওয়ান রনি ডিরেক্টর, তো ওনার তো ঠিকঠাক ক্যারেক্টারের সঙ্গে তো পছন্দ হতে হবে, সেইভাবে করে এক একটা ক্যারেক্টার সেট হচ্ছে এখন। অচিরেই আপনারা জানতে পারবেন, আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানাবো।